ওসমান পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় ডাটা এন্ট্রি ফ্রম ডিজাইন ইন এক্সেল অর হাউ টু ডু ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল অর ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই হচ্ছে একটি ডাটা এন্ট্রি ফর্ম। এখানে দেখুন কি রয়েছে, এই ডাটা এন্ট্রি ফর্মের মধ্যে মানে টাইটেল রয়েছে। আমরা যখন ডাটা এন্ট্রি করি তখন আমরা প্রতিটি কলামের একটি সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন দেই। এই সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইনের আন্ডারে আমরা ডাটা এন্ট্রি করে থাকি। এই ডাটা এন্ট্রি ডিজাইন ফর্মে এই সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইনগুলোকে নিয়ে আসে। তারপর এই হেডলাইনের মধ্যে এই যে বক্সের মধ্যে যখন আমরা ডাটা এন্ট্রি করে যখন আমরা এন্টার দেই তখন এখানে অটোমেটিক ডাটা এন্ট্রি হয়ে যাবে। এভাবে ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আমরা আমাদের এক্সেলের ডাটা এন্ট্রির কাজকে আরো গতিশীল এবং প্রাণবন্ত করতে পারি। এখন এই ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে কিভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখন এই যে আমি ডাটা এন্ট্রি করব, ডাটা এন্ট্রি করার পূর্বে আমাকে প্রথম কি করতে হবে, প্রতিটি ডাটার মানে প্রতিটি ডাটা সেটের একটি সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন দিতে হবে। আমার যদি এমপ্লয়ি আইডি আমি যদি ডাটা এন্ট্রি করে থাকি, আমি এই এমপ্লয়ি আইডির একটি এমপ্লয়ি আইডি এখানে আমাকে এমপ্লয়ি আইডি বলে একটি হেডলাইন বা টাইটেল দিয়েই তো আমি এমপ্লয়ি আইডি দিব। তাহলে আমি কিভাবে বুঝবো? সুতরাং প্রতিটি কলামের একটি সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন দিয়ে আমি এখন ডাটা এন্ট্রি শুরু করব। এখানে যে Q3 সেলসের আমি ডাটা এন্ট্রি করব। সুতরাং প্রথমে আমি এমপ্লয়ি আইডি আমি প্রথমে এমপ্লয়ি আইডি দিব। এমপ্লয়ি আইডির পরে এমপ্লয়ি আইডির ভিত্তিতে আমি এমপ্লয়ি নেম, তারপরে আমি ট্যাব দিয়ে এমপ্লয়ি নেম লিখছি। এমপ্লয়ি নেম লিখে আমি ট্যাব দিলাম। ট্যাব দিয়ে আমি কি লিখবো? ট্যাব দিয়ে আমি ডেজিগনেশন লিখবো। ডেজিগনেশন লিখলাম। লেখার পরে আবার আমি ট্যাব দিলাম। আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম। দেন আমি কি দিব? দেন আমি ডিভিশন। দেন আমি ডিভিশন মানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডিভিশন। দেন আমি সেলস টার্গেট এন্ট্রি করব। সেলস টার্গেট আমি লিখলাম। লেখার পরে আমি আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম। ছাপার পরে আমি কি লিখলাম? অ্যাকচুয়াল সেলস আমি এন্ট্রি করলাম। করার পরে এই যে দেখুন, এই যে এমপ্লয়ি আইডি, এই যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, তারপরে হচ্ছে ডেজিগনেশন, ডিভিশন, সেলস টার্গেট, অ্যাকচুয়াল সেলস, এগুলো হচ্ছে আমার টাইটেল। মানে এই টাইটেল বা হেডলাইন, এই হেডলাইনের আন্ডারে আমি ডাটা এন্ট্রি করব। এখন এই যে লেখাগুলো তো মানে কলামে ঠিকমতো সেট হয়নি। তখন আমি কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে পুরো মানে ক্লিক করব, মানে এখানে ক্লিক করব। ক্লিক করে মানে আমি এক্সেল মানে এই শিটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে কলাম আছে না, কলামের যে কোনো এক জায়গায় এই দেখুন এই চিহ্নটি যখন আসবে এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি হয়, এই যে আমার লেখাগুলো আছে না কলামের সাথে মানে টেক্সটগুলো কলামের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি এই যে লেখাটি, এই লেখাগুলো আমি কি করব? এই লেখাগুলো আমি একটু মানে এই যে বোল্ড করব। বোল্ড করে আমি কি করব? আমি একটু মানে এটাকে ফন্ট সাইজ ইনক্রিজ করব। ফন্ট সাইজ আমি একটু ফন্ট সাইজ ইনক্রিজ করছি। আমি 14 করলাম। আমি বোল্ড করলাম এবং 14 করলাম। তারপর আমি কি করলাম? এখানে সিলেক্ট করে আমি কি করব? এই যে রো আছে না, মানে এই যে রো মানে রোয়ের সাইজটা আমি একটু বড় করব। আমি এখানে ক্লিক করে এই যে হোম ট্যাব আছে না, আমি হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করে এই যে এখানে এই যে সেলস আছে না, এখানে ফরম্যাট রয়েছে। সেলসে ফরম্যাট, আমি ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন রো হাইট রয়েছে, আমি রো হাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে রো হাইট 20 দিলাম। আমি এই যে রো হাইটটা বাড়িয়ে দিয়েছি, রো হাইটটা 20 দিলাম। এখন আমি আমার মাউস দিয়ে আমি একটু এই কলামগুলো আমার মনের মতো করে সাজাবো। আমি বা আবার এখানে ক্লিক করে এই যে আমি এখানে ডাবল ক্লিক করলে দেখুন আমার এই মানে আমার লেখার সাথে সাথে এই মানে আমার এই যে মানে টাইটেলের সাথে কলাম অ্যাডজাস্ট হয়ে যায় যদি আমি ওইভাবে করি। এখন আমি একটু ম্যানুয়ালি হাত দিয়ে করতে চাচ্ছি। এমপ্লয়ি আইডি আমি এতটুকু জায়গা রাখবো, এমপ্লয়ি নেম আমার এতটুকু জায়গা এনাফ, ঠিক আছে। দেন আমার ডেজিগনেশন আমার এতটুকু জায়গা লাগবে না, আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি। আর ডিভিশন আমার এতটুকু জায়গা লাগবে।
হ্যাঁ ডিভিশন আমি আরেকটু করছি, সেলস টার্গেট এতটুকু এনাফ, হ্যাঁ সেলস টার্গেট এতটুকু এনাফ, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়াল সেলস আমি এই যে এতটুকু, হ্যাঁ সেলস টার্গেট হ্যাঁ অ্যাকচুয়াল সেলস। এখন এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, হ্যাঁ এমপ্লয় এই যে এমপ্লয়, হ্যাঁ এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডেজিগনেশন, ডিভিশন, সেলস টার্গেট, অ্যাকচুয়াল সেলস। এখন আমি এই যে এই অ্যান্টিফর্ম, এটা আমি একটু এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, এটা জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পলের জন্য দেখাইছি। এখন আমি কি করব, এই যে এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডেজিগনেশন, ডিভিশন, সেলস টার্গেট, অ্যাকচুয়াল সেলস, এটা আমি আবার একটু সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে আমি এই যে হোম ট্যাবে গিয়ে এই লেখাগুলোকে আমি মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে এসে আমি এটাকে আমি একটু আমি একটু গ্রিন কালার দিলাম, হ্যাঁ এই যে গ্রিন কালার দিয়ে আমি আর একটু সুন্দর করলাম, দেখতে ভালো লাগছে কি বলুন। এখানে ধরুন আমি 100 ডাটা এন্ট্রি করব। আমি কি করলাম, ধরুন আমি 100 ডাটা এন্ট্রি করব। এখন আমি 100 ডাটা এন্ট্রি করব, আমি এতটুকু সিলেক্ট করে আমি এটাকে একটু অল বর্ডার করি। অল বর্ডার করলে আমার আইডেন্টিফিকেশন করতে সুবিধা হবে, হ্যাঁ আমি একটু এখানে ক্লিক করে এই যে ফন্টে এখানে ক্লিক করে এই যে দেখুন এই যে বর্ডার, হ্যাঁ এখানে আমি ক্লিক করে এই যে দেখুন বর্ডার, হ্যাঁ এখানে ক্লিক করে এই যে অল বর্ডার রয়েছে, আমি অল বর্ডারে ক্লিক করলাম, হ্যাঁ এই যে আমি এখন বর্ডার দিয়ে দিলাম, এখন সুন্দর লাগছে, ঠিক আছে। এখন আমি ডাটা এন্ট্রি করার জন্য আমি প্রস্তুত, কিন্তু আজকে আমি ডাটা এন্ট্রি করব ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে। সেই ডাটা এন্ট্রি ফর্ম কোথায় রয়েছে? সেই ডাটা এন্ট্রি ফর্ম কিন্তু আপনার রিবনে নেই, মানে এক্সেলে যে রিবন এই যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবের মধ্যে কিন্তু ডাটা এন্ট্রি ফর্মটি নেই। সেই ডাটা এন্ট্রি ফর্ম কোথায় রয়েছে? সেই ডাটা এন্ট্রি ফর্ম আমাকে আনতে হবে। সেটি আমি কিভাবে আনবো? সেটা আমি এই যে দেখুন এই যে এখানে যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে না, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আমি যখন এখানে মাউসটি রাখি, মাউসের কার্সরটি রাখি, এখানে দেখাচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন এখানে মোর কমান্ড রয়েছে না, আমি মোর কমান্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এই কুইক অ্যাক্সেস টুলবারে কি রয়েছে? এই কুইক অ্যাক্সেস টুলবারে সেভ রয়েছে, আনডু রয়েছে এবং রিডো রয়েছে। এখন আমি কি করব? এখন আমি এই কুইক অ্যাক্সেস টুলবারে আমি একটি ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে আসবো, যার মাধ্যমে আমি আমার ডাটা এন্ট্রিকে করব আরো প্রাণবন্ত এবং গতিশীল। তখন এখন আমি কি করব? এই যে আমি এখানে এই যে চুজ কমান্ড ফ্রম, এখানে আমি ক্লিক করে কমান্ডস নট ইন দ্য রিবন এইখানে ক্লিক করব। কমান্ডস নট ইন দ্য রিবন এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে আমি ফর্ম কোথায় আছে? এই যে দেখুন এই যে ফর্ম, হ্যাঁ এই যে ডাটা ফ্রম এক্সেল লেখা আছে। আমি যখন মাউসটি রাখি তখন ডাটা ফ্রম এক্সেল, এই ফর্মটি আমি এই যে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে যাব। আমি সিলেক্ট করে আমি এখানে অ্যাড করলাম, দেখুন সেভ আনডু রিডু, এখন এই ফর্ম চলে এসেছে ডাটা ফ্রম এক্সেল। দেন আমি কি করব? ওকেতে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করলাম, দেখুন এই যে ডাটা এন্ট্রি ফর্ম চলে এসেছে। এটা আমি কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে এসেছি, মানে কুইক অ্যাক্সেস টুলবার এই যে সেভ আনডু রিডু, এখন এই ডাটা এন্ট্রি ফর্ম চলে এসেছে। কিংবা আপনি যদি চান এই যে ট্যাব রয়েছে না, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, আপনি যদি চান এই ট্যাবের মধ্যেও ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে আসতে পারেন। আপনি ইচ্ছে করলে কুইক অ্যাক্সেস টুলবার যে কোনো এক জায়গায় আনলেই হয়। তো আমি আপনাদেরকে দুইভাবেই দেখাচ্ছি। আপনি যদি ট্যাবের মাধ্যমে, মানে এই যে হোম ট্যাব আছে না, হোম ট্যাবের যদি এখানে আপনি যদি ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে আসতে চান, তাহলে কি করবেন? এই যে ফাইল আছে না, ফাইলে ক্লিক করে এই যে দেখুন এখানে অপশনস রয়েছে, অপশনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এক্সেল অপশনস আসে। ক্লিক করার পরে আপনি কোথায় আনবেন? কাস্টমাইজ রিবন, এই কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। আমি কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম। এই যে কাস্টমাইজ রিবনে এখানে কি রয়েছে? অল ট্যাব রয়েছে, মেইন ট্যাব রয়েছে, হ্যাঁ টুল ট্যাব রয়েছে। আমি এই মেইন ট্যাবস এখানে ক্লিক করব। মেইন ট্যাব হলো যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব। এখন আমি এই যে হোম ট্যাব আছে না, এখানে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর এই যে দেখুন এই যে প্লাস চিহ্ন আছে না, আমি এখানে ক্লিক করব। এই যে হোম ট্যাবে ক্লিক করলাম। এই যে হোম ট্যাবে ক্লিক করে এই যে কালার চিহ্নটি দেখাচ্ছে, হোম ট্যাবে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি একটি নিউ গ্রুপ, মানে নতুন একটি গ্রুপ ক্রিয়েট করব। আমি এই নিউ গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমি এখানে এটার একটি নাম দিব। এটা সিলেক্ট করে আমি একটা রিনেম দিব। রিনেম দিয়ে আমি এটাকে একটি, মানে আমি লিখবো এটা ডাটা এন্ট্রি, হ্যাঁ
ডাটা এন্ট্রি লেখার পরে আমি ওকে দিলাম। হ্যাঁ, এটা দেখুন ডাটা এন্ট্রি হয়েছে। এখন আমি এখানে কি করব, এখানেই আমি ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে আসবো। এখানে তখন কি চুজ কমান্ড ফর্ম, এখানে আমি কোথায় ক্লিক করব, ইজ অল কমান্ডস, আমি অল কমান্ডসে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন আমি কোথায় ফর্ম রয়েছে, আমি ফর্মটি নিয়ে আসবো। কোথায় ফর্ম রয়েছে, কোথায় ফর্ম, ক্লিক করার পর কোথায় ফর্ম রয়েছে, কোথায় ফর্মটি রয়েছে, কোথায় ফর্মটি রয়েছে, এখানে এই ফর্মটি রয়েছে, ফরম্যাটের উপর ফর্ম রয়েছে। আচ্ছা, কোথায় আমি দেখছি, এই যে এখানেই রয়েছে ফর্ম, মনে হয় এখানেই রয়েছে, এখানেই রয়েছে এই ফর্ম, এই যে এখানে রয়েছে, এই যে আমি পেয়েছি। এই দেখুন এই যে ফরম্যাট আছে না, এই যে ফরম্যাটের উপরে এই যে ফর্ম রয়েছে, এই যে ডাটা ফ্রম এক্সেল, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে অ্যাড করব। দেখুন এই যে ডাটা এন্ট্রিতে এই ফর্ম অ্যাড হয়ে গেছে। তারপর আমি কি করব, ওকেতে ক্লিক করব। দেখুন আমার এই যে হোম ট্যাব রয়েছে না, আমি যখন এই হোম ট্যাবে ক্লিক করি, দেখুন এই যে ডাটা এন্ট্রি এই ফর্ম ক্রিয়েট হয়েছে। তাহলে আমি এই যে কুইক অ্যাক্সেস টুলবারও কিভাবে আনা যায় সেটিও দেখালাম, এই হোম ট্যাব মানে ট্যাবের মধ্যেও কিভাবে আনা যায় সেটিও দেখালাম। এই যে ডাটা এন্ট্রি, এই যে ফর্ম এই ডাটা এন্ট্রি ফর্মটি এসেছে। এখন আপনি যে কোনো একটি ফর্ম দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি দুইভাবে দেখিয়েছি, আপনি আইদার কুইক অ্যাক্সেস টুলবারে আনেন বা আইদার হোম ট্যাবে আনেন, যে কোনো এক জায়গায় আনলেই হবে, কিন্তু আমি আপনাদেরকে দুইভাবেই দেখিয়েছি। ঠিক আছে, এখন এই যে টাইটেল রয়েছে না, এই টাইটেলের আন্ডারেই তো আপনি ডাটা এন্ট্রি করবেন। তাহলে আপনি কি করবেন, এই টাইটেলগুলো মানে এই প্রতিটি কলামের সুনির্দিষ্ট শিরোনাম বা টাইটেল, মানে যার আন্ডারে আপনি ডাটা এন্ট্রি করবেন সেই সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন আপনি সিলেক্ট করেন। সেই সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ডাটা এন্ট্রি ফর্ম আছে না, এই ফর্মে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটি পপ আপ মেসেজ আসে। হ্যাঁ, পপ আপ মেসেজ আসার পরে আমি কি করব, এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলাম। এই যে দেখুন ম্যাজিক, আমার ডাটা এন্ট্রি ফর্ম তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন Q3 সেলস জুলাই টু সেপ্টেম্বর, এই শীটটির নেম হচ্ছে Q3 সেলস জুলাই টু সেপ্টেম্বর, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। এবং এখানে যে প্রতিটি যে কলামের শিরোনাম বা হেডলাইন রয়েছে, সেই প্রতিটি শিরোনাম বা হেডলাইন এখানে চলে এসেছে। দেখুন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডিভিশন, সেলস টার্গেট, অ্যাকচুয়াল সেলস, প্রতিটি কলামের সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন এখানে চলে এসেছে। এখন আমি কি করব, এখন আমি ডাটা এন্ট্রি করব। এখন এই যে এমপ্লয়ি আইডি আমি লিখছি 2006 হচ্ছে এমপ্লয়ি আইডি, দেন আমি ট্যাব কি চাপবো, আমি কিবোর্ডে ট্যাব কি চেপে পরের ঘরে চলে আসবো। আমি ট্যাব চাপলাম, দেখুন পরের ঘরে চলে এসেছি। দেন আমি দেখুন এই যে এমপ্লয়ি নেম হচ্ছে জোয়েল রানা, আমি জোয়েল রানা লিখলাম। দেন আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম, ট্যাব কি চাপে পরের ঘরে চলে আসলাম। দেন আমি যে সেলস এক্সিকিউটিভ, ডেজিগনেশন হচ্ছে সেলস এক্সিকিউটিভ, আমি লিখলাম ডেজিগনেশন হচ্ছে সেলস এক্সিকিউটিভ। দেন আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম। দেন উনি কোন ডিভিশনে কাজ করে, উনি ঢাকা ডিভিশনে কাজ করে লিখলাম। লেখার পরে আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার সেলস টার্গেট কত ছিল, ওনার সেলস টার্গেট ছিল 15 লক্ষ, ওনার সেলস টার্গেট ছিল 15 লক্ষ। দেন আমি কিবোর্ডে কি করব, লেখা শেষ হওয়ার পর কিবোর্ডে ট্যাব কি চেপে পরের ঘরে যাব। আমি ট্যাব কি চাপলাম। ট্যাব কি চাপার পরে ওনার অ্যাকচুয়াল সেলস কত হয়েছে, মানে আসলে উনি কত সেলস করেছে, 12,50,000 সেল করেছে। আমি যখনই এন্টার দিব তখনই এই ডাটাগুলো এখানে সেট হয়ে যাবে। আমি এখন এন্টার দিচ্ছি, দেখুন ম্যাজিক, এই ডাটাগুলো এখানে সেট হয়ে গিয়েছে। এভাবে ডাটা এন্ট্রির মাধ্যমে আমরা আমাদের ডাটা এন্ট্রিকে আরো গতিশীল এবং প্রাণবন্ত করতে পারবো। আমি এখন আরেকটি ডাটা এন্ট্রি করছি। এমপ্লয়ি আইডি হচ্ছে 2009, দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। দেন এমপ্লয়ি নেম হচ্ছে খালিদ ফয়সাল, এমপ্লয়ি নেম হচ্ছে খালিদ ফয়সাল। দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ডেজিগনেশন হচ্ছে সেলস অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট লিখে আমি কি করব, আমার কিবোর্ডে ট্যাব কি চাপবো।
উনি কোন ডিভিশনে কাজ করেন? উনি ঢাকা ডিভিশনে কাজ করেন। লেখার পর আমি কি করব? আমার কিবোর্ডে ট্যাব কি চাপবো। তারপর আমি কি ওনার সেলস টার্গেট কত? সেলস টার্গেট হচ্ছে 9 লক্ষ। সেলস টার্গেট হচ্ছে 9 লক্ষ। লেখা শেষ হওয়ার পর আমি কি করব? আমার কিবোর্ডে মানে আমার ল্যাপটপের কিবোর্ডে ট্যাব কি চাপবো। তারপরে কি ওনার অ্যাকচুয়াল সেলস কত? ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে 10,50,000 10,50,000 জিরো দিয়ে আমি 10,50,000 তারপর কি করব? আমি এন্টার কি চাপবো। এন্টার কি চাপবো, দেখুন কি সুন্দর এই যে এখানে চলে এসেছে, মানে আমি এন্টার কি চাপলাম, কি সুন্দর সুন্দর চলে এসেছে। দেন এখন আমি আমার আরেকটি যদি ডাটা এন্ট্রি করতে চাই, আমি কি করব? এই যে জাস্ট এমপ্লয় আইডি কত? এমপ্লয় আইডি 3005 আমি লিখলাম। লেখার পরে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। চাপার পর ওরা এমপ্লয় নেম কি? এমপ্লয় নেম হচ্ছে সাইফুল আলম। সাইফুল আলম আমি লিখলাম। লেখার পরে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ট্যাব কি চাপলে পরের ঘরে আমি যেতে পারবো। দেন উনি কোথায় ওনার ডেজিগনেশন কি? ওনার ডেজিগনেশন হচ্ছে সেলস অফিসার। ওনার ডেজিগনেশন হচ্ছে সেলস অফিসার। দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। উনি কোন ডিভিশনে কাজ করে? উনি চট্টগ্রাম ডিভিশনে কাজ করে। চট্টগ্রাম ডিভিশনে কাজ করে লিখে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার সেলস টার্গেট কত? ওনার সেলস টার্গেট হচ্ছে 12 লক্ষ। ওনার সেলস টার্গেট হচ্ছে 12 লক্ষ। লিখে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার অ্যাকচুয়াল সেলস কত? উনি আসলে কত সেলস করেছে? 13,40,000 13,40,000 13,40,000 লিখে আমি কি করব? আমি এন্টার চাপলে বা এখানে নিউ চাপলেই এই দেখুন এই যে ডাটাটি এখানে চলে এসেছে। এভাবে আমরা ডাটা এন্ট্রি আমি ক্লোজ করলাম। এভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আমরা খুব সহজেই ডাটা এন্ট্রি করতে পারি। এখন আপনি এটা সেভ করলেন। সেভ করার পর আবার কিছুক্ষণ পরে আসার মানে সেভ করলেন, একটু ঘুরলেন, আবার কিছুক্ষণ পরে এসে আবার যখন ডাটা এন্ট্রি করবেন তখন কি করবেন? আপনি তো এই সেলটিতে ডাটা এন্ট্রি করবেন। আপনি যদি এখানে ক্লিক করে যদি আবার এই ফর্মে ক্লিক করেন তাহলে কিন্তু কাজ করবে না। আপনাকে যেহেতু আপনি এই সেলের নিচে আপনি ডাটা এন্ট্রি করবেন, আপনাকে মানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি এর নিচে ডাটা এন্ট্রি করবেন। এই যে আপনি এখানে ক্লিক করবেন, আপনি যদি এই যে পুরোটুকু সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন কি দেখাচ্ছে। এই যে দেখুন এই যে F1 of 3 মানে আপনি এখানে 3টি ডাটা এন্ট্রি করেছেন। এই যে 1 of 3 3টি ডাটা এন্ট্রি করেছেন। আপনাকে কি করতে হবে? আপনি যখন এই যে মানে আবার আসার পরে যদি আপনি এখন ডাটা এন্ট্রি করতে চান, ডাটা এন্ট্রি করতে চাইলে আপনি এই মানে যতটুকু ডাটা এন্ট্রি করেছেন এই পুরোটুকু সিলেক্ট করে আপনি এই ফর্মে ক্লিক করবেন। পুরোটুকু মানে এই যে আপনি এতটুকু তো ডাটা এন্ট্রি করেছেন, এই পুরোটুকু মানে এই মানে শিরোনাম মানে টাইটেল থেকে যতটুকু পর্যন্ত ডাটা এন্ট্রি করেছেন এখান থেকে এতটুকু পর্যন্ত মানে পুরোটুকু সিলেক্ট করে তারপরে এই ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সে এখানে রিকগনাইজ করতে পেরেছে আপনি তিনটি ডাটা এন্ট্রি করেছেন। এই যে 1 of 3 মানে প্রথমে হচ্ছে 2006, তারপর যদি এই যে দেখুন ফাইন্ড নেক্সট দেন এই যে 2009 খালিদ ফয়সাল, ফাইন্ড নেক্সট দেন এই যে 3005 মানে এই 3005 সাইফুল আলম। জাস্ট আপনি এখানে যখন এই যে নিউতে ক্লিক করলেই আপনি আরেকটি ডাটা এন্ট্রি করতে পারবেন। আরেকটি ডাটা এমপ্লয় আইডি কত? এমপ্লয় আইডি হচ্ছে 3019। আমি আরেকটি ডাটা এন্ট্রি করছি। দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ফিরোজ কবির। হ্যাঁ, ফিরোজ কবির। দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার ডেজিগনেশন কি? ওনার ডেজিগনেশন হচ্ছে সেলস অ্যাসোসিয়েট। লিখে আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। দেন উনি কোন ডিভিশনে কাজ করে? উনি চট্টগ্রাম ডিভিশনে কাজ করে। লিখে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার সেলস টার্গেট কত? 7,50,000 লিখে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার অ্যাকচুয়াল সেলস কত? ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে 8 লক্ষ। লিখে আমি কি করব? আইদার এখানে আমি নিউ চাপবো কিংবা আমার কিবোর্ডে ট্যাব কি চাপবো। দেখুন এই যে চলে এসেছে। দেন আমি এই যে ক্লোজ করলাম। আবার এটা যদি আপনি সেভ করে আবার কিছুক্ষণ পরে এসে যদি ডাটা এন্ট্রি করতে চান, আপনি কোথায় ডাটা এন্ট্রি করবেন? আইদার আপনি পুরো সিলেক্ট করবেন কিংবা আপনি তো এখানে ডাটা এন্ট্রি করবেন। আপনি দেখাবেন এই গড়টি সিলেক্ট করবেন। কি করবেন? এই গড়টি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে আপনি যদি ডাটা এন্ট্রি ফর্ম দেন তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু এর নিচে ডাটা এন্ট্রি করবেন। হ্যাঁ, আপনি আইদার এই
আইদার এই পুরো সিলেক্ট করবেন, এই যে পুরো সিলেক্ট করে মানে পুরো ডাটাটি সিলেক্ট করে আপনি ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করবেন, দেখুন এই 1 of 4, দেন আপনি নিউ দিয়ে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। হ্যাঁ, দেন আপনি ক্লোজ দিলেন, কিংবা আপনি এই যে যদি আপনি এখানে ডাটা এন্ট্রি করতে চান, মানে এই সিকোয়েন্স মেনটেন করে, এই যে আমি এই কলাম মানে এই রোতে ডাটা এন্ট্রি করব, আমি জাস্ট এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে আমি কি করব, এই যে ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করব। ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করলেই এই যে সে রিকগনাইজ করতে পেরেছে, মানে এই যে 4টি, মানে এই যে 1 of 4, মানে এই 4টি ডাটা এন্ট্রি হয়েছে। 1 কি 1 এর মানে 1 মানে প্রথম ডাটাটি হচ্ছে 2006, প্রথম ডাটা এই যে 2006 দেখছে। তারপরে যদি আপনি ফাইন্ড নেক্সট দেন, দ্বিতীয় ডাটাটি হচ্ছে 2009। আমি এখন নতুন একটি ডাটা এন্ট্রি করব, এই জন্য আমি কি করব, এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখুন এখানে এমপ্লয়ি আইডি আমি দিচ্ছি, ধরেন এমপ্লয়ি আইডি হচ্ছে 5013, আমি লিখলাম। লেখার পরে আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম, ছাপার পরে এমপ্লয়ি নেম হচ্ছে কামরুল হাসান, আমি লিখলাম কামরুল হাসান আমি লিখলাম। লেখার পরে আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম। ওনার ডেজিগনেশন হচ্ছে সেলস এক্সিকিউটিভ লিখে আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম। উনি কোন ডিভিশনে কাজ করে, উনি সিলেট ডিভিশনে কাজ করে লিখে আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম। ওনার সেলস টার্গেট কত, ওনার সেলস টার্গেট হচ্ছে 13,50,000 লিখে আমার কিবোর্ডে ট্যাব কি ছাপলাম। ওনার অ্যাকচুয়াল সেলস কত, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে 1,42,000, মানে ওনার 14,20,000 হচ্ছে ওনার অ্যাকচুয়াল সেলস লিখে আমি কি করব, আইদার এখানে নিউ ছাপবো, কিংবা আমার এন্টার দিলেই এই যে ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। হ্যাঁ, ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এখানে আমি একটি মজার জিনিস দেখাই, এই যে ফাইন্ড প্রিভিয়াস ফাইন্ড নেক্সট, মানে আপনি যদি এই যে এই ডাটার প্রিভিয়াস যদি দেখতে চান, এই যে জাস্ট ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করলেন, প্রিভিয়াস এই যে 5013 রয়েছে, ওনার 5013তে এমপ্লয়ি নেম হচ্ছে কামরুল হাসান, ডেজিগনেশন হচ্ছে সেলস এক্সিকিউটিভ, ডিভিশন হচ্ছে এত। এই যে 505 দেখাচ্ছে কেন, এখানে 5টি ডাটা এন্ট্রি হয়েছে, এই যে 3 4 5টি ডাটা এন্ট্রি হয়েছে, এই জন্য 505 দেখাচ্ছে। হ্যাঁ, মানে এটা ধরবে না কিন্তু, এই যে এই হেডলাইন না ধরে 505, আপনি যতগুলো ডাটা এন্ট্রি করেছেন সেই ডাটা এন্ট্রির ভিত্তিতে দেখাচ্ছে 505। এই যে আপনি যখন ফাইন্ড প্রিভিয়াস দিলেন, এই যে দেখুন 3019, এই যে ফিরোজ কবির, ওর এই যে সেলস টার্গেট কত সব। আবার ফাইন্ড প্রিভিয়াস দিলেন, এই যে 3005, হ্যাঁ, আবার ফাইন্ড প্রিভিয়াস দিলেন, এই যে 2009, 2006, আবার যদি ফাইন্ড প্রিভিয়াস দেন, এই যে ফাইন্ড প্রিভিয়াস দেন আর নাই, ঠিক আছে। এখন আবার যদি ফাইন্ড নেক্সট দেন, এই যে 2009, হ্যাঁ, তাহলে আপনারা এটা বুঝলেন, ফাইন্ড প্রিভিয়াস ফাইন্ড নেক্সট দিয়েও আপনারা ডাটাটিকে দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কি, আমি ফাইন্ড প্রিভিয়াসও দেখালাম, ফাইন্ড নেক্সটও দেখালাম। এই যে এখানে কি আছে, ক্রাইটেরিয়া কি, আমি এখানে ক্রাইটেরিয়াতে ক্লিক করলাম। ক্রাইটেরিয়াতে ক্লিক করলে ধরুন আপনাকে এখানে অনেকগুলো ডাটা রয়েছে, হ্যাঁ, অনেকগুলো, মানে ধরুন 1000-এর উপর ডাটা রয়েছে। এই ক্রাইটেরিয়া মানে এই যে ফ্রম, হ্যাঁ, আমি যখন এই যে ক্রাইটেরিয়াতে ক্লিক করলাম, এই ক্রাইটেরিয়া মানে এই যে দেখুন এই যে ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া অনেক সময় এই ক্রাইটেরিয়া ফাইন্ড হিসাবে কাজ করে। হ্যাঁ, আপনি যখন এমপ্লয়ি আইডি, ধরুন আমি এমপ্লয়ি আইডি 2009 এটা খুঁজে বের করতে চাচ্ছি, 2009 আমি লিখলাম। লেখার পর আমি কি করব, এই যে ফাইন্ড প্রিভিয়াস কিংবা ফাইন্ড নেক্সট, এই দুটো আমি ক্লিক করে দেখবো। আমি ফাইন্ড প্রিভিয়াস ক্লিক করে দেখলাম, দেখুন এই যে 2009-এ খালিদ ফয়সাল রয়েছে, ওনার নাম এই যে দেখুন 2009-এ খালিদ ফয়সাল, ওনার ডেজিগনেশন সেলস অ্যাসোসিয়েট, উনি ঢাকা ডিভিশনে কাজ করে, ওনার সেলস টার্গেট 9 লাখ, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে এত। আবার যদি ফাইন্ড প্রিভিয়াস দিলেন, আবার যদি ফাইন্ড নেক্সট দেন, কিছু আসতেছে না, আবার ফাইন্ড প্রিভিয়াস দেন, মানে এই এমপ্লয়ি আইডি 2009-এ একটি আইডি রয়েছে, এই জন্য একটি দেখাচ্ছে, ঠিক আছে, এটা বুঝলেন। আমি ক্লোজ করলাম। দেন আমার যদি আবার ডাটা এন্ট্রি করার দরকার হয়, আমি কি করব, জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করে আমি কি করব, এই যে নিউ, মানে নিউ দিয়ে এই যে নিউ ক্লিক করলাম, মানে এই যে নিউ রেকর্ড, নতুন একটি রেকর্ড দিব। হ্যাঁ, নতুন একটি ডাটা এন্ট্রি করব। ধরেন আইডি হচ্ছে 3009, হ্যাঁ, 3009, এমপ্লয়ি হচ্ছে ধরেন কামাল খান, হ্যাঁ, এমপ্লয়ি হচ্ছে ধরেন কামাল খান, হ্যাঁ, কামাল খান লিখে ওনার ডেজিগনেশন হচ্ছে ধরেন সেলস অফিসার, হ্যাঁ, সেলস অফিসার হয়ে আমি ধরুন এখানে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে এই এন্টার দিলেই কিন্তু এখানে ডাটা চলে আসবে, এন্টার দিলেই ডাটা চলে আসবে। এখন আপনার কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই। যখন আপনি কি করবেন, মানে আপনি তো শুধু ডেজিগনেশন পর্যন্ত লিখেছেন, ডিভিশন সেলস টার্গেট এবং অ্যাকচুয়াল সেলস
লেখেননি, না লিখে আপনি এন্টার দিয়ে দিয়েছেন। এখন আপনি কি করবেন, এই যে ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করবেন। ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করলে দেখুন এই যে আগের ডাটাটি চলে এসেছে। এই যে এমপ্লয়ি আইডি 3009, এই এমপ্লয়ি নেম হচ্ছে কামাল খান, সেলস অফিসার, ডেজিগনেশন সেলস অফিসার। উনি কোন ডিভিশনে কাজ করে? উনি খুলনা ডিভিশনে কাজ করে। হ্যাঁ, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে সেলস অফিসার আছে না, আপনি পরবর্তী ঘরে যেতে হলে আপনি কি করবেন, আপনার কিবোর্ডে ট্যাব কি চাপবেন। ট্যাব কি চাপলে আপনার পরবর্তী ঘরে চলে আসবেন। ওনার ডেজিগনেশন কি, ওনার মানে উনি কোন ডিভিশনে কাজ করে? উনি খুলনা ডিভিশনে কাজ করে। খুলনা ডিভিশনে কাজ করে যদি আপনি আবার এন্টার দেন, এন্টার দিলে কিন্তু এখানে মানে এন্টার দিলেই কিন্তু এক্সিকিউট হয়ে যাবে, মানে ডাটাটি এখানে চলে আসবে। তখন আপনি কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি আবার ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করবেন। ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করলেই সেটা আবার দেখাচ্ছে। এখন ওনার সেলস টার্গেট কত? ওনার সেলস টার্গেট, উনি ধরেন সেলস অফিসার, ওনার সেলস টার্গেট ধরেন 9 লাখ। ওনার সেলস টার্গেট হচ্ছে 9 লাখ। উনি সেল করেছে ধরেন 8 লাখ। হ্যাঁ, উনি সেলস করেছে ধরেন 8 লাখ। হ্যাঁ, 8 লাখ। এখন আপনি কি করবেন, এই যে এন্টার দিলেই কিন্তু এই যে ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এন্টার দিলেই আপনার ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এখন আপনি ফাইন্ড প্রিভিয়াস দিয়ে ধরুন আপনার এই যে 2006, এই যে 2006 জয়েলান আছে না, এখানে আপনার মনে করেন আপনি মনে করেন নাম লিখতে ভুল করেছেন, আপনি এটা এখন পরিবর্তন করতে যাচ্ছেন। আপনি এটা মুছে আপনি এখানে লিখলেন জসিমউদ্দিন। হ্যাঁ, জসিমউদ্দিন। হ্যাঁ, নামটা হবে মানে নাম লিখতে ভুল করেছেন জসিমউদ্দিন লিখেই আপনি যদি এখানে নিউ দেন, জসিমউদ্দিন লিখে নিউ দেন, এই যে দেখুন এটা জসিমউদ্দিন হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা জসিমউদ্দিন হয়ে গেছে। এভাবে আমরা মানে আবার ভুল হলো আবার সংশোধন করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি যদি আবার নতুন আরেকটি রেকর্ড মানে আরেকটি করতে চাই, এই যে 5005 দিলাম, দেন আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম। এমপ্লয়ি নেম হচ্ছে ধরুন ফুয়াদ হোসেন লিখলাম। লেখার পরে আমি ট্যাব কি চাপলাম। ওনার ডেজিগনেশন হচ্ছে ধরেন সেলস অ্যাসোসিয়েট লিখলাম। লেখার পরে আমি ট্যাব কি চাপলাম। উনি ঢাকা ডিভিশনে কাজ করে। দেন আমি ট্যাব কি চাপলাম। সেলস টার্গেট হচ্ছে ধরেন ওনার 6 লক্ষ। সেলস টার্গেট ধরেন ওনার হচ্ছে 8 লক্ষ লিখলাম। উনি ধরেন সেলস করেছে 9 লক্ষ। হ্যাঁ, 9 লক্ষ উনি সেলস করেছে 9 লক্ষ। তারপর আমি আমার কিবোর্ডে মানে আমার কিবোর্ডে এন্টার চাপলেই দেখুন এখানে এই যে চলে এসেছে। মজা না? মানে আমার এইভাবে আমরা এই ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আমাদের ডাটা এন্ট্রির কাজকে আরো গতিশীল এবং প্রাণবন্ত করতে পারবো। আমি আপনাদেরকে নিউর কাজটি দেখিয়েছি, ফাইন্ড প্রিভিয়াস, ফাইন্ড নেক্সট এবং ক্যাটাগরির কাজও দেখিয়েছি। আমি আপনাদেরকে এই ডিলিটের কাজটা দেখিয়ে নাই। হ্যাঁ, ডিলিটের কাজটা কিভাবে ধরুন এই যে আমি এই যে ফাইন্ড প্রিভিয়াস এই যে 3009 আছে না, 3009 কামাল খান সেলস অফিসার খুলনা, এই মানে সেলস টার্গেট এত, মানে এই ডাটাটি আমি ডিলিট করতে চাচ্ছি। আমি এটা দেখিয়ে এখন এই যে আমি এখানে যদি ডিলিট চাপি, এই যে দেখুন ডিসপ্লেস রেকর্ড উইল বি পার্মানেন্টলি ডিলিটেড, আমি ওকে দিলাম। দেখুন এই যে 3009 এটা চলে গিয়েছে। ঠিক আছে, আবার যদি আমি এখন নতুন একটি ডাটা রেকর্ড করতে চাই, আমি জাস্ট এখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে এই যে আমি যেমন 3010 হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম ট্যাব কি চাপলাম। এমপ্লয়ি নেম হচ্ছে সায়েম আহমেদ। হ্যাঁ, সায়েম আহমেদ। দেন ওনার ডেজিগনেশন হচ্ছে সেলস অফিসার। উনি একজন সেলস অফিসার। ওনার ডেজিগনেশন সেলস অফিসার। উনি কোন ডিভিশনে কাজ করে? উনি ধরেন সিলেট ডিভিশনে কাজ করে। ওনার সেলস টার্গেট কত? ধরেন ওনার সেলস টার্গেট হচ্ছে ধরেন 11 লক্ষ। হ্যাঁ, ওনার অ্যাকচুয়াল সেলস কত? ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে ধরেন 10 লক্ষ। হ্যাঁ, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে 10 লক্ষ। হ্যাঁ, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে 10 লক্ষ। হ্যাঁ, লিখে আপনি যদি এন্টার দেন, এই যে দেখুন এই ফিগারটি এখানে চলে এসেছে। এইভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। এই যে আমি নিউ দেখিয়েছি, ডিলিট দেখিয়েছি, রিস্টোরটা দেখিয়ে রিস্টোরটা কি? এই যে ধরুন আমি ধরেন এই যে এমপ্লয়ি আইডি দিলাম 6007। হ্যাঁ, লিখে আমি ট্যাব কি চাপলাম। এমপ্লয়ি নেম হচ্ছে ধরেন রিপন হোসাইন, HOSSAIN হোসেন। হ্যাঁ, লিখে আমি যদি এই যে রিপন হোসাইন, আমার মনে হয় এটা স্পেলিং ঠিক হচ্ছে না, আমি এখন এই রিস্টোর দিলে এই দেখুন এই ডাটাগুলো মুছে গেল, আমি আবার লিখতে পারবো। এখন মনে করেন আমি এই যে লিখবো, এই যে 8009 হচ্ছে মানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম হচ্ছে রিপন খান। হ্যাঁ,
রিপন খান। হ্যাঁ, আমি যদি রিস্টোর দিই এটা আবার মুছে যাবে, মানে রিস্টোর এখানে আন্ডুর কাজ করে, রিস্টোর এখানে কিসের কাজ করে, আন্ডুর কাজ করে, রিস্টোর এখানে আন্ডুর কাজ করে। আমি এখন এখানে ক্লোজ দিলাম। আমি এখন ফাইনালি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি, ফাইনালি আপনাদেরকে আরেকবার শুধু দেখাচ্ছি। আমি কি করব, আমি এখন এই যে এই ডাটাগুলো এন্ট্রি করলাম, আমি এখন এখানে একটি ডাটা এন্ট্রি করতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলে এই যে এখানে কিন্তু ম্যানুয়ালিও ডাটা এন্ট্রি করতে পারেন। এই যে 3012 আপনার কিবোর্ডে ট্যাব কি চাপলেন, তেমন হচ্ছে ওনার নাম হচ্ছে ধরেন সায়েম খান। হ্যাঁ, সায়েম খান, উনি ধরেন সেলস অ্যাসোসিয়েট, উনি ধরেন ঢাকা ডিভিশনে কাজ করে। হ্যাঁ, ওনার ধরেন সেলস টার্গেট হচ্ছে এত, হ্যাঁ, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে এত। দেন আপনি এন্টার দিলেন। হ্যাঁ, এন্টার দিয়ে আপনি চাচ্ছেন কি আপনি এখন ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন এই ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে। এর মাধ্যমে আপনার ডাটাটি আরও গতিশীল এবং প্রাণবন্ত হয়। আপনি কি করলেন, এই সেলটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি এখানে এই যে ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কি, এই যে 1 of 8, মানে আপনি 8টি, দেখুন এখানে আপনি 8টির মতো ডাটা এন্ট্রি করেছেন। আপনি এখন নতুন একটি ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন, সেজন্য আপনি কি করবেন, এই যে নিউতে ক্লিক করবেন। আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আমাকে কি দেখাচ্ছে, নিউ রেকর্ড। এখন আমি একটা নতুন একটি ডাটা এন্ট্রি করছি, ধরুন তার এমপ্লয়ি আইডি হচ্ছে 2015। দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, ওনার নাম হচ্ছে ধরেন ওনার নাম ধরেন হচ্ছে বাইজিৎ, ওনার নাম হচ্ছে ধরেন বাইজিৎ খান, ওনার নাম হচ্ছে ধরেন বাইজিৎ খান। ওনার ডেজিগনেশন হচ্ছে ধরেন সেলস অফিসার, উনি কোনো ধরেন খুলনা ডিভিশনে কাজ করে, ওনার সেলস টার্গেট হচ্ছে ধরেন এত, এবং ওনার দেন আমি ট্যাব কি চাপলাম, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে এত, দেন আপনি যদি এখন এন্টার দেন, এন্টার দিলে দেখুন এখানে ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এন্টার দিলে এখানে ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে পারি। এবং আমরা এই ক্রাইটেরিয়া ইউজ করে আমরা ফাইন্ডের কাজও করতে পারি। আমি যদি এখন দেখতে চাই কে ঢাকা ডিভিশনে কাজ করে, আমি জাস্ট এখানে ঢাকা লিখলাম। লেখার পরে আমি যদি এই যে ফাইন্ড প্রিভিয়াস দিই, এই যে দেখুন 3012 ঢাকা ডিভিশনে কাজ করে, ফাইন্ড প্রিভিয়াস মানে 5005 ঢাকা ডিভিশনে কাজ করে, এই যে খালিদ ফয়সাল ঢাকা ডিভিশনে কাজ করে, এই যে জসিমউদ্দিন ঢাকা ডিভিশনে কাজ করে। হ্যাঁ, আমি আবার ফাইন্ড নেক্সট দিই, এই যে খালিদ ফয়সাল ঢাকা ডিভিশনে কাজ করে, ফুয়াদ হোসেন ঢাকা ডিভিশনে কাজ করে, সায়েম খান ঢাকা ডিভিশনে কাজ করে, মানে এই তিনজন ঢাকা ডিভিশনে কাজ করে, মানে এই জসিমউদ্দিন, তারপরে খালিদ ফয়সাল, ফুয়াদ হোসেন এবং সায়েম খান, এই 4জন ঢাকা ডিভিশনে কাজ করে। ফাইন্ড প্রিভিয়াস এবং ফাইন্ড নেক্সট দিয়ে আপনি দেখবেন, ঠিক আছে। দেন আপনি আবার যদি আবার একটি নতুন ডাটা এন্ট্রি করতে চান, জাস্ট এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে ধরুন এই যে এমপ্লয়ি আইডি একটা দিয়ে দিলেন, এমপ্লয়ি নেম একটা দিয়ে দিলেন। হ্যাঁ, ডেজিগনেশন মনে করেন একটা ডেজিগনেশন আমি দিয়ে দিলাম, ডিভিশন উনি এই ডিভিশনে কাজ করে, সেলস টার্গেট একটা সেলস টার্গেট দিয়ে দিলাম, অ্যাকচুয়াল সেলস ওনার অ্যাকচুয়াল সেলস এত। দেন আপনি এন্টার করলে দেখুন এই যে ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এভাবে ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আমরা আমাদের ডাটাকে আরো গতিশীল এবং প্রাণবন্ত করতে পারি। এখন আমি এখানে ক্লোজ দিলাম। হ্যাঁ, ক্লোজ দিয়ে আমি আবার এই যে এখানে এই শিটে গেলাম। ধরুন আপনার একটি এক্সিস্টিং ডাটা সেট রয়েছে, এই এক্সিস্টিং ডাটা সেটের আপনি কিভাবে আপনি ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, আপনি কিছু করতে হবে না। এই যে যদি আপনি যে কোনো একটি সেলে ক্লিক করে যে কোনো, মানে এখানে অলরেডি মানে সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন দিয়েই ডাটা এন্ট্রি করা হয়েছে। আপনি এই জন্য যে কোনো একটি সেলে ক্লিক করলে আপনি খালি ঘরে ক্লিক করে যদি আপনি ফর্মে ক্লিক করেন তাহলে এরকম দেখায়। কিন্তু আপনার যদি মানে ডাটা এন্ট্রি করা আছে, মানে সুনির্দিষ্ট শিরোনাম বা হেডলাইন দিয়ে ডাটা এন্ট্রি করা আছে এবং এর মধ্যে কোনো খালি রো না থাকে, তাহলে আপনি যে কোনো একটি সেলে ক্লিক করে যদি আপনি ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করেন তাহলে দেখুন সে কি দেখাচ্ছে, এই যে 1 of 24, মানে এখানে 24টি ডাটা এন্ট্রি করা আছে। হ্যাঁ, এই যে দেখুন এই যে মানে 25টি রো না, মানে এটা তো একটা রো, মানে এটা হচ্ছে হেডলাইন, তাহলে মানে 24টি ডাটা এন্ট্রি এখানে করা আছে। দেখুন 1 of 4, মানে 24টি ডাটা এন্ট্রি এখানে করা হচ্ছে। প্রথমটি হচ্ছে 6002। এখন আপনি যদি এই যে ফাইন্ড নেক্সট দেন, এই যে 6003, ফাইন্ড নেক্সট দিলে 6004, ফাইন্ড নেক্সট দিলে 6005, আর ফাইন্ড প্রিভিয়াস দিলে 6004। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর। হ্যাঁ, ওরা মানে অটোমেটিক সে ক্যাপচার করে নিচ্ছে।
ঠিক আছে। এখন আপনি যদি এখানে ডাটা এন্ট্রি করতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, মানে এই সেলটিতে ক্লিক করবেন, ক্লিক করে এই ডাটা ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর সে দেখাচ্ছে, ঠিক আছে, ক্লিক করার পর সে দেখাচ্ছে, তারপর মানে সে দেখাচ্ছে যে এখানে 1 of 24 মানে 24টি ডাটা এন্ট্রি করা হয়েছে। এখন তুমি যদি ডাটা এন্ট্রি করতে চাও তাহলে তুমি এখানে নিউতে ক্লিক করো। আমি নিউতে ক্লিক করলাম, এই দেখুন নিউ রেকর্ড, হ্যাঁ নিউতে ক্লিক করলাম। দেন আমি নতুন একটি ডাটা এন্ট্রি করছি, এটা ধরেন আপনার মানে আইডি হচ্ছে 6034, এমপ্লয় আইডি হচ্ছে 6034। আর দেন আমি কিবোর্ডের ট্যাব কি চাপলাম, দেন ওনার নাম হচ্ছে ধরেন আসিফ খান, ওনার নাম হচ্ছে ধরেন আসিফ খান, ওনার নাম হচ্ছে ধরেন আসিফ খান লিখে আমি আমার কিবোর্ডের ট্যাব কি চাপলাম। দেন ওনার ডেজিগনেশন হচ্ছে ধরেন সেলস অফিসার লিখে আমি আমার কিবোর্ডের ট্যাব কি চাপলাম। দেন উনি ধরেন খুলনা ডিভিশনে কাজ করে লিখে আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। ওনার সেলস টার্গেট ধরুন হচ্ছে এত, হ্যাঁ আমি আমার কিবোর্ডে লিখে আমি ট্যাব কি চাপলাম, ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে এত। দেন আমি যখন এন্টার দিব, দেখুন আমি যখনই এন্টার দিব তখনই ডাটা এন্ট্রি হয়ে যাবে। আমি এন্টার দিলাম, দেখুন ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এখন আপনি যদি আরেকটি ডাটা এন্ট্রি করতে চান, এই যে এমপ্লয় আইডি লিখলাম, ট্যাব চাপলাম, লিখলাম, তারপরে ডেজিগনেশন লিখলাম, ট্যাব চাপলাম, ডিভিশন লিখলাম, দেন ট্যাব চাপলাম, সেলস টার্গেট লিখলাম, ট্যাব চাপলাম, দেন আমি এন্টার দিলাম, দেখুন ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এভাবে আমরা এক্সিস্টিং ডাটা শিটও এই ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে পারি। আমি এখন এটা ক্লোজ করলাম। এখন এই যে দেখুন এই যে ডাটা এন্ট্রি ফর্ম, আমি তো দেখালাম কিভাবে আপনার ডাটা এন্ট্রি ফর্ম অ্যাড করতে পারেন। আপনি যদি আবার এই যে হোম ট্যাবেও তো এই যে ডাটা এন্ট্রি ফর্ম রয়েছে, এর মাধ্যমে মানে আমি দুইভাবে আনা যায় একই কাজ। তারপর আমি দেখাচ্ছি এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে হোম ট্যাবে ক্লিক করে এই ফর্মে ক্লিক করলাম, ফর্মে ক্লিক করে এই যে দেখুন একই কাজ, হ্যাঁ ওটা দেখাচ্ছে এই যে মানে 26টির মতো ডাটা এন্ট্রি হয়েছে। আমি যখন এই যে নিউ দিই, নতুন একটি রেকর্ড, আমি এই যে এমপ্লয় আইডি আমি দিলাম, দেন আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম, হ্যাঁ তারপরে এই যে ডিভিশন দিলাম, ট্যাব কি চাপলাম, দেন সেলস টার্গেট দিলাম, দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, এই যে অ্যাকচুয়াল সেলস দিলাম, দেন আমি এই যে এন্টার দিলাম, এন্টার দিলেই দেখুন হয়ে গিয়েছে, হ্যাঁ এন্টার হয়ে গিয়েছে। তো আমি সাজেস্ট করব আপনারা এই কুইক অ্যাক্সেস টুলবারে রাখবেন, তাহলে আপনার এটা অ্যাক্সেস করতে সুবিধা হবে। এখন এই যে হোম ট্যাবে যে আপনি ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে এসেছেন, এটা যদি আপনি রিমুভ করতে চান সেটি কিভাবে করবেন, এই যে এই ফাইলে ক্লিক করে এই যে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অ্যাড করতে হয়। আবার যদি আপনি রিমুভ করতে চান, এই যে ফাইলে ক্লিক করে এই যে অপশনসে ক্লিক করবেন, এই যে কাস্টমাইজ রিবন আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে হোম ট্যাবে এখানে ক্লিক করবেন, এই যে ডাটা এন্ট্রি ফর্ম এখানে ক্লিক করে এই যে রিমুভ দিয়ে আপনি ওকে দিয়ে দেন। দেখুন এই যে হোম ট্যাবের আন্ডারে যে ডাটা এন্ট্রি ফর্ম রয়েছে এটা রিমুভ হয়ে গিয়েছে। এখন এই যে এই কুইক অ্যাক্সেস টুলবারে যে ফর্ম রয়েছে এটাও যদি আপনি রিমুভ করতে চান, জাস্ট এই যে মোর কমান্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন ফর্ম রয়েছে, ফর্মে ক্লিক করে রিমুভ করে আপনি ওকে দিলেই এটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি কি সাজেস্ট করবো, আমি মানে ডাটা এন্ট্রিতে আমি যখন এই ফর্মের ব্যবহার শিখেছি, তাহলে আমার কাছে মনে হয় আপনি সব সময় আপনার কুইক অ্যাক্সেস টুলবারে এই ফর্মের অপশনটি রাখেন। তাহলে আমি কি করব, এই ফর্মের অপশনটি আমি সবসময় রাখতে চাচ্ছি। আমি কি করব, এই যে কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে এখানে আমি এই যে মোর কমান্ডে ক্লিক করব, মোর কমান্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করব, এই যে কমান্ডস নট ইন দ্য রিবন এখানে ক্লিক করে আমি ফর্মটি আমি সবসময় রাখতে চাচ্ছি, হ্যাঁ ফর্মটি আমি সবসময় মানে এই ডাটা এন্ট্রি ফর্ম এই যে দেখুন এই যে ডাটা ফর্ম এক্সেল এই ফর্মটি আমি সবসময় রাখতে চাচ্ছি। আমি ক্লিক করে এটা অ্যাড করলাম, অ্যাড করে আমি ওকে দিলাম, হ্যাঁ দেখুন এই যে ফর্মটি চলে এসেছে। আমি যদি এখন এখানে একটি ডাটা এন্ট্রি করতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করে এই যে দেখুন এই যে মানে এখানে এই 27টির মতো ডাটা এন্ট্রি হয়েছে। আমি যখন একটি নতুন ডাটা এন্ট্রি করতে চাই, জাস্ট এখানে নিউতে ক্লিক করব, এই যে এখন এমপ্লয়ি আইডি দিব, দেন আমি ট্যাব কি ছাপবো এমপ্লয়ি নেম, দেন আমি ট্যাব কি ছাপবো ডেজিগনেশন, দেন আমি ট্যাব কি ছাপবো ডিভিশন, দেন আমি ট্যাব কি ছাপবো এই যে সেলস টার্গেট দিলাম, দেন আমি ট্যাব কি ছাপলাম এই যে অ্যাকচুয়াল সেলস দিয়ে আমি এন্টার দিলেই দেখুন এখানে ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এভাবে ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আপনি আপনার ডাটা এন্ট্রির কাজকে আরো গতিশীল এবং প্রাণবন্ত করতে পারবেন। তাহলে আপনারা বুঝলেন কিভাবে ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। তাহলে আজকের মতো আমার ডাটা এন্ট্রি ফর্ম ডিজাইন ইন এক্সেল অর হাউ টু ডু ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল অর ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে
প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েও কথা বলবো, কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সেই ব্যাপারেও কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক। থ্যাংক ইউ অল।